আসসালামু আলাইকুম। প্রথমে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী আপডেট ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছো এবং যারা প্রথম দ্বিতীয় মেরিটে চান্স পাওনি, প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে, তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে নাগাদ শুরু হবে এবং এখানে চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম থাকবে, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলেই সব কিছু ইজিলি বুঝতে পারবা। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, পরীক্ষার সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারছো, আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই চেষ্টা করব। তো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এই বিষয়টি একটু শেয়ার করব, কিন্তু তার আগে বলে নেই তোমাদের এই প্রথম রিলিজ স্লিপ আসলে কি। এই বিষয়টি বলার কারণ তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ প্লাস ভিডিওর কমেন্টে বলেছো যে প্রথম রিলিজ স্লিপ কি। প্রথম রিলিজ স্লিপ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের 4 নম্বর মাধ্যম, ঠিক আছে। তো 1 নম্বর 2 নম্বর মাধ্যম যেরকম তোমাদের ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট, তো দুইটাই পার হয়ে গেছে। এখন তোমাদের দিবে হলো কোটায় মেরিট, দেন তোমাদের দিবে হলো রিলিজ স্লিপ। তো যারা প্রথম এবং দ্বিতীয় মেরিটে চান্স পাবে না প্লাস কোটায় মেরিটে চান্স পাবে না, তাদেরকে রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে হবে। রিলিজ স্লিপ মানে তোমাদের 5টা কলেজে একসাথে অ্যাপ্লাই করা, ঠিক আছে। 5টা কলেজে তুমি একসাথে অ্যাপ্লাই করতে পারবে একাধিক সাবজেক্টে। এইটা হলো তোমাদের প্রথম রিলিজ স্লিপ। তো তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে? তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়টি বলতে গেলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের যে ভর্তি কার্যক্রম রয়েছে এইটা একটু ফলো করতে হবে। যেরকম তোমরা যারা প্রথম মেরিটে সায়েন্স পেয়েছিলে মাইগ্রেশনের জন্য, মানে সাবজেক্ট পরিবর্তনের জন্য মাইগ্রেশন করেছিলে তাদের, এবং তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টে নতুন করে সাবজেক্টে সায়েন্স পেয়েছো, এই দুজনদের তোমাদের মূলত আগামী 28/4/2024 তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ ভর্তির একটা চূড়ান্ত ফর্ম পূরণ করা লাগে, ওইটা তোমাদের করতে হবে, ঠিক আছে। করার পর তোমাদের কলেজে ভর্তি হতে হবে আগামী 29 তারিখের ভিতরে, এপ্রিল মাসের 29 তারিখের ভিতরে তোমাদের কলেজে গিয়ে ভর্তি কনফার্ম করতে হবে, ঠিক আছে। এবং তুমি যখন কলেজে টাকা পয়সা তারপর তোমাদের ডকুমেন্টগুলো জমা দিয়ে ভর্তি কনফার্ম করবা, করার পর তোমাদের আগামী 30 তারিখের ভিতরে অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখের ভিতরে তোমাদের কলেজ থেকে তোমাদের ভর্তিটি অনলাইনে নিশ্চয়ন করে দিবে, অর্থাৎ নিশ্চিত করে দিবে যে এই শিক্ষার্থী আমাদের কলেজে ভর্তি হয়েছে। এই বিষয়টি কলেজ থেকে করবে, তোমাদের করতে হবে না। এটা তোমাদের কলেজ থেকে তোমাদের অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে তোমাদের নিশ্চয়ন করে দিবে, তোমরা নিজেরাই চেক করে নিতে পারবা, ঠিক আছে। তো এই কাজটি করার শেষে তোমরা যে ভর্তি হয়েছে, ভর্তির সময় যে টাকা জমা দিয়েছো সেখান থেকে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই 565 টাকা করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে আগামী 7 তারিখের ভিতরে। অর্থাৎ তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের টোটাল কার্যক্রম আগামী 7/5/2024 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি কার্যক্রম হয়ে থাকে প্রথম মেরিট সেকেন্ড মেরিট দেন তোমাদের কোটা মেরিট, তো সেকেন্ড মেরিট শেষ হলে তোমাদের দিবে হলো কোটা মেরিট, অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী, আদিবাসী কোটাতে যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট দিবে। তাদের রেজাল্ট মূলত আগামী মে মাসের 7 তারিখের পরে গিয়ে প্রকাশ করবে। তো 7 তারিখের পরে গিয়ে যেহেতু তোমাদের এই রেজাল্টগুলো প্রকাশ করবে, কোটা মেরিটের রেজাল্ট শেষ হওয়ার পরে, ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে। তো তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম দেখা যাবে আগামী মে মাসের শেষের দিকে, অর্থাৎ মে মাসের 25 তারিখের পরে গিয়ে, অর্থাৎ মে মাসে তোমাদের লাস্ট যেটা উইক হবে, মানে সপ্তাহ হবে, শেষ উইক, ঠিক আছে, লাস্ট সপ্তাহের দিকে তোমাদের মে মাসের তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করার একটা নোটিশ প্রকাশ করবে। যখন তোমাদের অনলাইনে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করবে, তখন তোমরা 2-1 দিনের ভিতরে তোমরা আবেদন কার্যক্রম শুরু করতে পারবা, ঠিক আছে। তোমাদের আবেদন করার জন্য কোনো কিছু লাগবে না। তোমাদের যে আবেদন ফার্স্ট আবেদন তোমরা যেটা করেছো ওই আবেদনের কপির উপর তোমাদের রোল নাম্বার পিন নাম্বার দেওয়া আছে, ওই দুইটা জিনিস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তো
তো এখন তোমাদের মে মাসের শেষের দিকে যদি আবেদন কার্যক্রম শুরু না হয়, তাহলে তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে। দেখা যাবে তোমাদের যদি মে মাসের শেষে 25 তারিখে পরে গিয়ে আবেদন কার্যক্রম শুরু না হয়, তাহলে দেখা যাবে তোমাদের জুন মাসের 1, 2, 3 তারিখের ভিতরে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে। তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন তুমি করার পর তোমাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম থাকবে, অর্থাৎ তুমি চান্স পাওয়ার পার্সেন্টেজ কত থাকবে। তোমাদের একটা কলেজে যদি তোমাদের 100টা সিট থাকে, তাহলে দেখা যাবে তোমাদের প্রথম সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট পাওয়ার পরে সেখান থেকে 60%, 70% তোমাদের সিট বুকিং হয়ে যায়, বাকি থাকে তোমাদের 30%। সেখান থেকে তোমাদের 10% বুকিং হবে হলো কোটায় মেরিট রেজাল্ট দেওয়ার পরে। দেন তোমাদের বাকি থাকবে প্রত্যেকটা কলেজে 20%, 25% এরকম সিট, ঠিক আছে। তো 20%, 25% সিট থাকাকালীন তোমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পরে জিপির পরিমাণ যদি খারাপ হয়, তাহলে কিন্তু তোমাদের সেখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে, ঠিক আছে। তো তোমাদের প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য জিপির পরিমাণ একটু ভালো থাকতে হবে, তাহলে তোমরা এখানে চান্স পেয়ে যাবে। আর যারা অনার্সে পড়তে ইচ্ছুক, তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজে মানে সাথে সাথে তোমরা নন গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো চয়েস দিয়ে দিবা, তাহলে দেখা যাবে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে তোমাদের যে কোনো একটা, যদি গভর্নমেন্ট কলেজ অর্থাৎ সরকারি কলেজ না আসে, তাহলে তোমাদের বেসরকারি কলেজ একটা দেওয়ার কারণে ওই বেসরকারি কলেজে তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই ট্রিক্স খাটাইতে পারো, তাহলে দেখা যাবে তোমাদের 1 বছর গ্যাপ যাবে না। তো এটাই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবা। আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।